হরে কৃষ্ণা। তো গীতার গূঢ় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা ধারাবাহিক গীতার গূঢ় রহস্য কথা শ্রবণ করে আসছি। তো পর্যায়ক্রমে আমরা প্রথম অধ্যায় আমাদের অধ্যয়নপূর্বক শ্রবণ করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। তো আমরা আজকে দুটো শ্লোক আলোচনা করব, দ্বিতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক এবং দ্বিতীয় নম্বর শ্লোক। তো এই অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্যযোগ। এই সাংখ্যযোগ মানে কি? সাংখ্যযোগ মানে হচ্ছেন কি আত্মা আর দেহর বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা করেন, তার নাম হচ্ছে সাংখ্যযোগ। এই জগতে অনেক জ্ঞান আছে, জ্ঞানের ফল আছে, কিন্তু সেটাকে পৃথক পৃথকভাবে বর্ণনা করে সাংখ্যযোগ। তাই এই যোগটার নাম হচ্ছে সাংখ্যযোগ। এবং এই অধ্যায়ে মূলত কি আলোচনা করা হয়েছে? এই পুরো অধ্যায়টাই আপনি এইটাই পাবেন, মানে দেহ আর আত্মার মধ্যে যে ডিফারেন্ট, যে দুটো আলাদা, তার বর্ণনা পাবেন। এই জগতে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু আমরা দেহ আর আত্মার মধ্যে যে ভেদ আছে আমরা জানি না। ইভেন মনের আর আমাদের মধ্যে যে ভেদ তাও জানি না। আমাদের একটা মন আছে, এবার মন আর শরীর এক নয় আমরা জানি না, আমরা সবকে এক মনে করি। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। এখন ইভেন এই কথাও এখানে বলা হচ্ছে, বলছে প্রকৃত জ্ঞান কাকে বলে? প্রকৃত জ্ঞান তাকে বলে যিনি আত্মা আর দেহর মধ্যে যে পৃথকতা, যে ডিফারেন্টতা, সেটা নির্ণয় করতে পারেন এবং নির্ণয় করে সেই পথে হাঁটতে পারেন। সেটাকেই যথার্থ জ্ঞান বলা হয়েছে, পূর্ণ জ্ঞান বলা হয়েছে। তো আমরা এই অধ্যায়ে এগুলো জানতে পারবো। তো আসুন আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম নম্বরের শ্লোক আমরা শ্রবণ করি, প্রথম নম্বর শ্লোক এবং দ্বিতীয় নম্বর শ্লোক। তো আপনারা যারা বই আর রেখেছেন সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন। যাদের বই নেই আপনারা শ্রবণ করবেন। তম তথা কৃপয়া আবিষ্টম আকুল ইক্ষণম বিশদন্তি ইদম বাচ্যম উবাচ মধুসূদন। এই শ্লোকে বলা হয় যে সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে রণক্ষেত্রে আকুল ও আসক্ত অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। এর বিস্তারিত আলোচনাটা আমি দ্বিতীয় নম্বর শ্লোক পড়ে তারপরে বলছি। দ্বিতীয় নম্বর শ্লোক। কুতস্তাকস্মলমিদং বিশ্বমে সমস্থিতম অনার্যজুষ্টম অপসর্গম অকীর্তিকরম অর্জুনঃ। এই কথাটা সঞ্জয় বললেন। এই কথাটা এর আগের শ্লোকটা, এক নম্বর শ্লোকটা সঞ্জয় বললেন, দু নম্বরটা ভগবান ওয়াচ, ভগবান বলছেন। ভগবান পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন। পরমেশ্বর ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এই দুটো শ্লোকের দুটো আমি অনুবাদ করলাম। এখন প্রথম শ্লোকে যে বলছেন সঞ্জয় বলছেন, সঞ্জয় কি বলছেন? বলছে অর্জুন এই সমস্ত কিছু দেখে এবং বিভিন্ন প্রশ্ন করে, অর্জুন কৃষ্ণকে বিভিন্ন প্রশ্ন করে তিনি তার গান্ডীব রেখে দিয়ে তিনি রথের উপরে বসে এই কথাটা বললেন কি আমি যুদ্ধ করব না। তখন এই কথা শুনে কি করলেন না, ভগবান কিছু বললেন। তো এই কথাটা সঞ্জয় শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। তো ধৃতরাষ্ট্র যখন এই কথা শুনলেন কি অর্জুন গান্ডীব রেখে দিয়েছে, তখন তার হৃদয় একদম আনন্দে উৎফুল্ল হয়ে গেল। বলুন তো কেন? তিনি দেখলেন কি অর্জুন বলছে যুদ্ধ করব না, মানে আমার পুত্ররা এখন জয় লাভ করবে, আমার পুত্র রাজা হবে এবং সমস্ত শশাগোরা পৃথিবী আমার পুত্র। এই ভেবে উৎফুল্লতা, মনের আনন্দ, সে তার বিক্ষ তোমার নাম কি ফলনে পরিচয়, মুখের মধ্যে আয়না স্বরূপ প্রকাশ পেয়ে গেছে।
আর সঞ্জয় এটা বুঝতে পেরেই তিনি শেষে এই শ্লোকের শেষে বলেছেন উবাচ মধুসূদন। এইটা বলার মানে কি? বললেন এই কথা অবস্থা অর্জুনের দেখে মধুসূদন, কৃষ্ণর নামকে মধুসূদন দিয়ে দিয়েছে, বলছে মধুসূদন বলল। এটার মাধ্যমে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বুঝিয়ে দিতে চেয়েছিলেন কি মহারাজ আপনি একটু ভাববেন কি অর্জুনের এই দশা হয়েছে ঠিক আছে, কিন্তু ওনাকে বুঝাচ্ছে মধুসূদন। আপনি কি জানেন তার নাম মধুসূদন কেন? মধু নামের একজন দৈত্যকে তিনি হত্যা করেছিলেন, তাই তার নাম হয়েছে মধুসূদন। তা ঠিক একই রকম আত্মীয় স্বজনের মোহস্বরূপ রাক্ষস তাকে অ্যাটাক করেছে, দ্বৈত তাকে অ্যাটাক করেছে। আর যেহেতু কৃষ্ণ এরকম দ্বৈতকে তিনি কি করেছেন, বিনষ্ট করেছেন, হত্যা করেছেন, অতি শীঘ্রই এই অর্জুনের মোহরূপী আত্মীয় স্বজনের মোহরূপী মধুকে মানে দ্বৈতকে কৃষ্ণ অনায়াসেই হত্যা করবেন। তাই সঞ্জয় মধুসূদন বললেন। এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন হবে কি সাংখ্যযোগ হচ্ছে আত্মার বিস্তারিত বর্ণনা। তো আমরা এই বিস্তারিত বর্ণনা কার কাছ থেকে শুনবো, তাই না? কারণ শাস্ত্রে বলা হয়েছে কি জল খাও ছেনে আর গুরু কোনো জানে। আর এইটা আমরা নর্মালি করি, এই জগতের এইটাই বিচার, আমাদের মধ্যে এইগুলো সুপ্তম অবস্থায় আছে। তাই দেখবেন যখন আপনি আপনার ছেলে মেয়েকে পড়াশোনা পড়াবেন, টিউশনে হোক কোনো স্কুলে হোক, আপনি সবসময় হাই স্ট্যান্ডার্ড চাইবেন। আপনি যদি নিহাতি গরিব হন তারপর আপনি চাইবেন আপনার ছেলে মেয়েকে ভালো, আমি একটু ঠিকঠাকভাবে শিক্ষা প্রদান করবো, ভালো রকম পড়াবো, ভালো জীবন দেব। দেখবেন আপনি স্ট্যান্ডার্ড যারা টিউশন পড়ায়, ভালো টিচার তাদেরকে আপনি দেবেন, ভালো স্কুলে দেবেন, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে। তো আমাদের মধ্যে এটা প্রবণতা আছে। এই জন্যই বলা হয়েছে কি গুরু করো জেনে, মানে শিক্ষাটা কিন্তু যাত্রার কাছ থেকে নেওয়া যাবে না। আপনি যে কোনো শিক্ষা আপনার জীবনে পারমিট করতে পারেন না, তো আপনি যা তা আপনার জীবনে গ্রহণ করতে পারেন না এবং সেইটাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন না। এই জন্য আপনাকে মানুষ বলা হয়নি, মানুষ মানে আপনার বিচারবোধ ভগবান দিয়েছে যে কোনটা আপনার জন্য গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না। যদিও এই কালের প্রভাবে অর্জুন দেখাচ্ছে, এই কালের প্রভাবে, কলিযুগের কালের প্রভাবে মানুষ আচ্ছাদিত হয়ে গেছে, কিন্তু ভগবান কৃপা করে এই আচ্ছাদিত অবস্থা থেকে বেরোনোর জন্য গীতাকে দিয়েছেন, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। তো অর্জুন দেখাচ্ছে কি এইরকম পরিস্থিতিতে কার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তো এই সাংখ্য যোগের শিক্ষা কে দিচ্ছে না? স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। এই যে আমি এখন শ্রীকৃষ্ণকে ভগবান বললাম, তো এই মর্ত লোকে 130 কোটি লোক আছে। 130 কোটি লোক আমাকে প্রশ্ন করবেন, প্রভু আপনি কে? আপনি কে যে আপনার কথা মধ্যে আমরা কৃষ্ণকে ভগবান মানব? এটাই স্বাভাবিক, বলাটাই স্বাভাবিক। কেন আপনার কথা, আপনার আমার কথাটা মেনে কৃষ্ণকে ভগবান মনে করবেন? কিন্তু যেহেতু আমি গীতার কথা বলছি তাই আমি আমার কথা বলছি না, তাই আমার কথা মানতে হবে না, আপনি গীতার কথা মানুন। এখন প্রশ্ন হতে পারে আমি প্রভু আমি গীতার কথা কেন মানতে যাব না? এই গীতা প্রথম কথা, এই গীতা স্বয়ং ভগবান বানিয়েছেন। ইভেন এই গীতা কত প্রাচীন বলা হয়েছে না, অনাদি, এর কোনো ডেট ফিক্স নাই। একটা আপাক্ষিক কৃষ্ণ একটা ডেট বলেছেন অর্জুনকে কি হে অর্জুন তুমি কি মনে করছো এই গীতার জ্ঞান তোমাকে আমি আজকে দিচ্ছি, এটা আজকের গীতা না, 40 কোটি বছর আগে আমি সূর্যদেব বিবস্থানকে এই জ্ঞান দিয়েছিলাম। তো এর মাধ্যমে আপনাকে বুঝতে হবে কি এই গীতাটা কত প্রামাণিক গ্রন্থ। 40 কোটি বছর আগে এই গীতার জ্ঞান পরিচালিত ছিল, আজকেও চলছে, একটা শ্লোকের পরিবর্তন হয়নি। আর আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা, যে জ্ঞান, কিন্তু বছর বছর তাদের সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আপনি নিজেই দেখুন কোনটা গ্রহণযোগ্য। এই জন্য আপনাকে কি করতে হবে? গীতাকে বিশ্বাস করতে হবে এবং গীতাকে বিশ্বাস করে সে কথাটা মানতে হবে। তো এই যে ভগবান শব্দটা, এটা ভগবান নিজেই জানতেন
কি বিভিন্ন মানুষের বিভিন্ন মত অনুযায়ী, বিভিন্ন চিন্তা অনুযায়ী বিভিন্ন জনকে ভগবান মনে করবেন, আর করছে জীব। মানুষের ক্যাটাগরি দেখুন, মানুষ কোনো মানুষ হচ্ছে কাকে ভগবান মনে করেন? পিতা মাতাকে ভগবান মনে করেন। কিন্তু পিতা মাতা কি ভগবান? না, ভগবান জিনিসটা এরকম নয়। এই ভগবান বিষয়ে যদি আপনি জানতে চান, গীতাতে বলছেন, আপনি শুনুন না। ভগবান বলতে এরকম না। তাহলে ভগবানকে পিতামাতা ভগবান না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, কালী, দুর্গা, গণেশ, এইদেরকেও একজন পৃথক পৃথক ক্যাটাগরির লোকেরা আছে যাকে ভগবান মনে করে। এনারা কি ভগবান? নারদ মুনি কি ভগবান? না, এরা ভগবান না। কেউ কেউ তো গাছপালাকে ভগবান মনে করেন। গাছপালা কি ভগবান? কোনো মানুষ জাদুঘরকে ভগবান মনে করেন। কোনো মানুষ আবার ডক্টরকে ভগবান মনে করে। আবার কোনো ব্যক্তি নিজেকে ভগবান মনে করেন। তাহলে আপনি বলুন তো, এত ভগবানকে নিয়ে যদি চলেন, আপনি চলতে পারবেন তো? তাহলে ঠিক আছে, নেন, আমিও বলছি আমি ডক্টর, আর আপনার শরীর খারাপ হয়ে যায়, আসুন আমার কাছে ডাক্তার দেখান। আপনার রোগ হয়ে যাবে, আমার কাছে অপারেশন করান। তখন তো অনেক বিচার করবেন, কি না 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 না, আইনের কাছে আমাকে অপারেশন করা যাবে না। হাই ক্যাটাগরির কারা আছে সার্জার, তার কাছে আমি সার্জারি করাবো। না হলে অনেক প্রবলেম আছে। যদি সার্জারি করতে একটা কাজ করতে গিয়ে কোনো একটা ছোট্ট ভুল হয়ে গেলে প্রবলেম আছে। তো আপনার শরীরের ছোট্ট একটা ভুল হয়ে গেলে আপনি এত সেন্সিটিভ, আর আপনার জীবন শক্তি, যে জীবনটা, তার যে ভুল, তার নিয়ে আপনার কোনো দায়িত্ব নেই। আপনি যাকে তাকে ভগবান মেনে বসে আছেন। এটা আপনি কি বলুন, নিজেই বলুন, আপনি বিচার করে। এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা লাভ করে বড় বড় স্ট্যান্ডার্ড ব্যক্তির এটা বিচার হওয়া উচিত কি? এটা উচিত কি? এই বিচার করা উচিত? আপনি সবাইকে ডাক্তার মানতে পারেন না, সবাইকে টিচার মানতে পারেন না, সবাইকে বাবা মানতে পারেন না, সবাইকে মা মানতে পারেন না, সবাইকে দাদা মানতে পারেন না, সবাইকে ভাই মনে করতে পারেন না, সব খাবারকে এক মনে করতে পারেন না, ডিমকে মাংস মনে করতে পারেন না, মাংসকে আলু মনে করতে পারেন না, আর আপনি সবাইকে ভগবান মানতে শুরু করে দিয়েছেন। এটা কি সঠিক বিচার? তাই ভগবানকে, ভগবানের কোয়ালিটি কি, কেন তাকে ভগবান বলা হয়, এগুলো সমস্ত প্রায় গীতা পড়তে হবে। কেন গীতাই না? এগুলো হচ্ছে আদি গ্রন্থ। ভগবান জীবকে সৃষ্টি করেছিলেন, জগৎকে সৃষ্টি করেছিলেন, প্রকৃতিকে সৃষ্টি করেছিলেন, কালকে সৃষ্টি করেছিলেন, কর্মকে সৃষ্টি করেছিলেন। তার সঙ্গে ভগবান এই গীতাকে সৃষ্টি করেছিলেন, যাতে মানুষ এইটাকে অনুসরণ করে তার 24 ঘন্টা অতিবাহিত করতে পারে, তার সময় অতিবাহিত করতে পারেন। আর আমরা পাগলে কিনায় বলে, ছাগলে কিনায় খায়, এই দশা মানুষের। এইভাবে মানুষ জীবন যাত্রা শুরু করেছেন। তো এইটা কি ভালো? এটা কি বুদ্ধিমানের লক্ষণ? তো এখানে বর্ণনা দিচ্ছেন কি এতজনকে ভগবান আপনি কেন মানছেন? ভগবান এতজন না তো। ভগবানের ডেফিনেশনটা কি বলছেন? আপনি যাকে তাকে ভগবান মনে করতে পারেন না। এই ভগবান সম্বন্ধে বর্ণনা দিয়েছেন, প্রথমেই বর্ণনা দিচ্ছেন এই ভগবানকে লোকেরা তিন ভাবে জানেন। একটা হচ্ছে ব্রহ্ম, একটা পরমাত্মা, একটা ভগবান। তিনটা স্টেপ। এই ব্রহ্ম বলতে নির্বিশেষ, সর্বব্যাপ্ত নির্বিশেষ। আমরা এই ব্রহ্মকে ভগবান মনে করি, কিন্তু ব্রহ্ম ভগবান না। এই ভগবানকে উপলব্ধি করার একটা স্টেপ। তারপরে আমরা পরমাত্মা, যে বলছেন সর্বস্বচ্ছাহম হৃদয় সন্নিবিষ্টম, সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন যে পরমাত্মা, যাকে ক্ষীরোদসায়ী বিষ্ণু বলা হয়, যার এক নাম পরমাত্মা, উনাকেও মানুষরা ভগবান মনে করেন। ভগবানের দ্বিতীয় স্টেপ। এবং তৃতীয় হচ্ছেন স্বয়ং ভগবান। এই তিনটা স্টেপ। এই তিনটা স্টেপকে পরমাত্মা, এই তিনটা স্টেপকে বর্ণনা করতে গিয়ে গীতায় বলা হয়েছে, বলছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, অভিন্ন। তাই সমগ্র ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছে পরম তত্ত্বের চরম সীমা।
পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা আমি বলছি না, কিন্তু এইটাকে উপস্থাপন করার জন্য শ্রীমদ্ ভাগবতম বলে একটা গ্রন্থ আছে, যেখানে গীতার আলোচনা শেষ, সেখানে ভাগবতের আলোচনা শুরু। এই যে আপনি সৃষ্টি, আপনারা কেউ জানেন কি এই এই জগৎ কি করে সৃষ্টি হয়েছে? আমরা সায়েন্স পড়ে পেয়েছি যে একটা বোম ব্লাস্ট হয়েছে আর সৃষ্টি হয়েছে। তাহলে আপনি নিজেই বলুন তো, এরকমই সৃষ্টি হয়? কোনো জায়গায় আপনি একটা বোম ব্লাস্ট করে দেন, একটা বোম ফেলে দেন, সেখানে কি সৃষ্টি হবে? বোম ফেললে কি হয়? সেই জায়গার মানুষকে তহজ নহজ করে দেয়, জায়গাটা পুরো পরিবর্তন করে দেয়, সৃষ্টি হলে নষ্ট হয়। তো সৃষ্টির সমস্ত তত্ত্ব যদি আপনাকে জানতে হয়, তাহলে শ্রীমদ্ ভাগবতম পড়তে হবে। অত্র সর্গ বিসর্গস্ত স্থানম পোষণম উতয় মন্মন্ত্র ঈশানু কথা মুক্তি আশ্রয়। এই 10টা বিষয় আপনি সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবতমে জানবেন। গীতায় 5টা বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, কালের কর্ম, আর 10টা বিষয় শ্রীমদ্ ভাগবতমে জানবেন। আর যার এই জ্ঞান হয়ে গেছে, তার এই পৃথিবীতে না, আরো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডতে বিচরণ করার জন্য নেক্সট আদার্স কোনো জ্ঞানের প্রয়োজন নাই। এই জ্ঞান হচ্ছে এনাফ। তো এখানে বলা হয়েছে বদন্তি তত্ত্বম বিদস তত্ত্বম यद ज्ञानम अभयम ब्रह्म इति परमात्मा इति भगवान इति शब्दते। भगवान के उपलब्धि করার এই 3টা স্টেপ কি কি? ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। এবং এইটাকে আরো বিস্তারিত রূপ দেওয়ার জন্য বর্ণনা দিয়েছেন গীতাতে। বলছে কিরকম আপনাকে বুঝতে হবে। যদি আপনাকে সূর্যকে জানতে হয়, এই যে আপনারা প্রতিদিন আপনাদের মাথার উপরে সূর্যকে দেখতে পান, এই সূর্য রোশনি ছোটাটাই কিন্তু সূর্য নয়, এইটাই সূর্যকে জানার জন্য নট এনাফ। এটা জাস্ট আপেক্ষিক স্টার্ট, এটা সূর্যকে জানার একটা স্টার্ট পন্থা। সূর্য রোশনিকে জানা মানে সূর্যকে আপেক্ষিক জানা। আর ওর দিকে আরেকটুকু স্টেপ হচ্ছে উপরে সূর্য গ্লোবকে জানা, আর তার থেকে ঊর্ধ্বে আরেকটু সূর্য লোককে জানা। মানে সেই সূর্যর লোকে প্রবেশ করে এই সূর্য কিভাবে পরিচালিত হচ্ছে, কে তাকে পরিচালিত করছে, তার ইনচার্জ কে, তার অধিকর্তা কে, সেটা জানা হচ্ছে পূর্ণ জানা। তো সূর্য রোশনি হচ্ছে একটা, সূর্য লোক যেখানে সূর্য রোশনিটা আসছে, সূর্যর মানে যেখান থেকে রোশনি আসছে সেটা হচ্ছে লোক, আর যিনি হচ্ছে তার কন্ট্রোলটা, তিনি হচ্ছেন পূর্ণ মাত্রায় জানা। তো এই রকম ব্রহ্ম জানা মানে আপেক্ষিক ভগবানকে জানা, পরমাত্মা মানে আরেকটু উচ্চ স্তরের ভগবানকে জানা, আর সম্পূর্ণরূপে ভগবানকে জানা মানে পূর্ণরূপে ভগবানকে জানা। এই ভগবানকে না বলা হয়েছে, এই ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান। কি? কৃষ্ণ। কৃষ্ণের এক নাম সর্ব আকর্ষক। এমন কোন ক্যাটাগরি, এখানে শুনবেন কিন্তু মন দিয়ে, বলছেন ক্যাটাগরি, এমন কোন ক্যাটাগরির ব্যক্তি নাই যাকে কৃষ্ণ আকর্ষণ করে না। ক্যাটাগরি মিস বুঝবেন, বলছে 130 কোটি, এখানে কি আছেন আমাদের 130 ক্যাটাগরির 130 লক্ষ, 130 ক্যাটাগরি, 130 লক্ষ এখানে আমাদের জীব আছে, 130 লক্ষ মানুষ আছে আমাদের ভারতে। আর 84 লক্ষ ক্যাটাগরির মানুষ আছে, 84 লক্ষ ক্যাটাগরির জীব আছে, তার মধ্যে 4 লক্ষ ক্যাটাগরির ডিফারেন্ট মানুষ। 4 লক্ষ মানুষ কিন্তু ক্যাটাগরি 4 লক্ষ। তো ক্যাটাগরি মিস, এই যে আমি নাড়া, আমার মাথাতে চুল নাই, তো অনেক পৃথিবীতে মানুষ আছে যারা নাড়া মাথা করে থাকতে ভালোবাসে, আর অনেকজন আছে যারা চুলের বিভিন্ন ফ্যাশন করতে ভালোবাসেন। এগুলো ক্যাটাগরি। এক ক্যাটাগরির আরো জীব হতে পারে। অনেকজন লাল চুল রাখতে ভালোবাসে, অনেকজন নীল চুল রাখতে ভালোবাসে, অনেকজন কালো চুল রাখতে ভালোবাসে, অনেকজন বড় চুল রাখতে ভালোবাসে, অনেকজন ছোট ছোট চুল রাখতে ভালোবাসে, অনেক মায়েরা শাড়ি পরতে ভালোবাসে, অনেক মায়েরা চুড়িদার পরতে ভালোবাসেন, অনেক মায়েরা ভালোবাসেন, অনেক ছেলে ভালোবাসেন,
অনেক ছেলেরা ফুল প্যান্ট পরতে ভালোবাসেন, আবার অনেক ছেলেরা হাত কাটা জামা পরতে ভালোবাসেন, অনেক ছেলেরা ফুল হাতের জামা পরতে ভালোবাসেন। এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি। অনেক ছেলেরা বডি বানাতে চায়, অনেক ছেলেরা বডির দিকে ধ্যানে দেয়নি। ক্যাটাগরি। এখানে বলছেন কি যদি আপনাকে জানতে হয় ঈশ্বরকে, তাহলে জানতে হবে ঈশ্বরের প্রথমে হচ্ছে ঈশ্বর এক নাম সর্ব আকর্ষক। আর তার মধ্যে কি কোয়ালিটি আছে যাকে যার বিনিময়ে তাকে আমরা ঈশ্বর বলবো, তাকে আমরা ভগবান বলবো। তো সেই ক্যাটাগরিটাও জেনে নেন কেন আমরা তাকে ভগবান বলবো। বলছেন প্রথমে কি যারদের আপনি কথা বলছেন না, ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, দুর্গা, কালী, গণেশ, ইভেন এই যত দেখছেন আপনি মাতা, পিতা, ডক্টর, গাছপালা ইত্যাদি সকলে কে এরা বলছেন। এদের বর্ণনা দিয়ে বলছেন, প্রথমে ব্রহ্মা বর্ণনা করছেন, এই বিষয়ে বলতে গিয়ে ব্রহ্মা বর্ণনা করছেন ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বরটাকে পরম কৃষ্ণ, মানে উনি ঈশ্বর, তার নাম হচ্ছে কৃষ্ণ। কেন কৃষ্ণ? তিনি হচ্ছে সর্ব আকর্ষক। আর তারপরে স্টেপে বলছেন তিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দ, আর তার আরেক নাম হচ্ছে গোবিন্দ। আর তিনি হচ্ছে সর্ব কারণম কারণম। এই পৃথিবীতে আপনি যা দেখছেন তাকে ব্যতিরেক কিছুই নাই। যেমন ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান তাদের এক অপর হচ্ছে পরিপূরক। এরা ব্রহ্ম আর পরমাত্মা কেউ ভগবান থেকে আলাদা নয়। ব্রহ্ম হচ্ছে ভগবানের, বলছেন নখ থেকে যে রশ্মি ছড়া প্রকাশিত হয় সেটা হচ্ছে ব্রহ্ম। আর পরমাত্মা হচ্ছে ভগবানের পুরুষ অবতার পরমাত্মা, আর ভগবান তো সেই ভগবান। পরের শ্লোকেই বলছেন ভাগবতে, এ তো চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াদি বৈকুলম লোক মিডিয়ন্তি যুগে যুগে। বলছে এই তো চাংশ কলাপংশ, কৃষ্ণ থেকে এই সমস্ত অংশ আর কলা প্রকাশিত হয় এবং এরা সকলে এতেই বিলীন হয়ে যায়। যখন আপনারা সৃষ্টি তত্ত্ব শুনবেন কি হবে, এক সময় সম্পূর্ণ প্রলয় হয়। সম্পূর্ণ প্রলয় হয়ে কিভাবে, কারণ সমুদ্রে যে বিষ্ণু শয়ন করে আছে ভগবান কৃষ্ণের পুরুষ অবতার, তার শরীরে সকলে প্রবেশ করেন। তারপরে আবার যখন সৃষ্টি হয় তার শরীর থেকে সেগুলো প্রকাশিত। দেখুন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর, কিন্তু ঈশ্বরকে কোনো কিছু করতেই হচ্ছে না। তিনি এমনভাবে তার আদার সেবক সার্ভেন্ট দেখে তিনি ডিউটি দিয়ে রেখে দিয়েছে কি তাদের মাধ্যমে চলে যাচ্ছেন। তো বলছেন এখানে এ তো চাংশ কলাপংশ কৃষ্ণস্তু স্বয়ং, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ ভগবান আর বাকেরা সকলে হচ্ছে অংশ আর কলা। আর বলছেন ইন্দ্রিয়াদি বেকুলাম লোক মিডিয়ন্তি যুগে যুগে, এবং এইরকম অংশ আর কলা যুগে যুগে অবতীর্ণ হয়। আর এই যে ভগবান, ভগবানের বৈশিষ্ট্য কি, এই ভগবানের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে পরাশর মুনি বলছেন ভগবান একটা গীতাতে ভগবান শিক্ষা দিয়েছেন কি যাকে যাকে ভগবান মানবেন না তাকে আপনি প্রমাণ চাইবেন আপনি যে ভগবান। দেখুন আপনি ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত হত্যা কাত্তা যাতা তাকে মনে করছেন, তাহলে একটু কি আপনি জাস্টিফাই করবেন না? তো জাস্টিফাই করবেন, কৃষ্ণ নিজে বলেছেন কেমন করে জাস্টিফাই করবেন। বলছে যদি উনি নিজেকে ভগবান মনে করেন তাহলে ওনার বিশ্বরূপ দেখতে চাইবেন। আর নইলে আমি গিরি গোবর্ধন তুলেছি, আপনি ওনাকে একটা ইট তুলতে বলবেন মাত্র 1 ঘন্টা এই কড়ি আঙ্গুলে, তাহলেই বুঝতে পারবেন সে ভগবান কিনা। আমরা বুদ্ধিমান জি, আমাদের এগুলোকে বিচার করতে হবে। আমরা যাকে তাকে যা তা মনে করে নিতে পারি না। এখানে বলছেন এই সমস্ত শাস্ত্র আপনার যে বেদের কথা শুনছেন না, বেদ আগে একটা ছিল, এই বেদকে বিভাজন করেছেন কে? বেদব্যাস। তার বিনিময়ে আগে তার নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। যেহেতু তিনি বেদকে বিভাজন করলেন তাই তার নাম হলো বেদব্যাস। তো এই বেদকে যিনি বিভাজন করেছেন তার নাম হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তারপরে তিনি 18টা পুরাণ রচনা করেছেন, 108টা উপনিষদ রচনা করেছেন, আর এত বড় একটা মহাভারত রচনা করেছেন জীবের কল্যাণ হেতু।
তার পিতা পরাশর মুনি বলছেন ভগবানকে। তো তিনি ভগবানকে বলতে যে তিনি বর্ণনা যে মিলাবেন, ভগবানের মধ্যে যা গুণ রয়েছেন সমস্ত গুণ এই জীবের মধ্যে রয়েছেন। যেহেতু আমরা হচ্ছি ভগবানের সন্তান, অহম বীজ ও পদ পিতা, গীতাতে বলছেন আমি হচ্ছে বীজ প্রদানকারী তোমাদের পিতা। তো যেহেতু পিতার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত সন্তানদের মধ্যে রয়েছেন, কিন্তু ক্ষুদ্র মাত্রায় রয়েছেন। মেলাবেন, দেখুন বলছেন কে ঈশ্বর? যার মধ্যে সমস্ত ঐশ্বর্য রয়েছেন, সম্পদ, তার মধ্যে সম্পদ আর কারো নেই। দ্বারকা লীলাতে চলে যান, তারপর বুঝতে পারবেন কৃষ্ণ অর্জুন দ্বারকা লীলা যখন তিনি করেন, একটা দেওয়ালে তিনি একটা দেওয়ালের মানে প্রত্যেকটা দেওয়ালে চিন্তামণি দিয়ে খোঁজিত ছিলেন। এই চিন্তামণি পরশমণির বৈশিষ্ট্য হচ্ছেন লোহাকে পরশ করে দিলে সোনা হয়ে যায়। চিন্তামণির বৈশিষ্ট্য হচ্ছে ওই মণির সামনে দাঁড়িয়ে চিন্তা করলে সেগুলো প্রকাশিত হয়ে যায়। তো চিন্তামণি দিয়ে তার সমস্ত ওই অট্টালিকা খোঁজিত ছিল। ঐশ্বর্য, বীর্যস্য, তার ক্ষমতা কেমন দেখিয়েছে কি তিনি এই কোড়ি আঙুল দিয়ে গিরি গোবর্ধন তুলে দিয়েছেন। আর গিরি গোবর্ধন কত লম্বা কত চওড়া ছিল সেটা আপনারা জানেন না সবাই, কেন আস্তে আস্তে সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। সেই গিরি গোবর্ধনকে 7 দিন ধরেছেন, এইরকম তার বীর্য ক্ষমতা, যশ, তার সুনাম কেমন, অনন্ত কোটি কাল ধরে অনন্ত মুখ দিয়ে বলরামের প্রকাশ, অনন্ত শেষ, অনন্ত কোটি কাল ধরে অনন্ত কোটি মুখ দিয়ে তার গুণকীর্তন করে যাচ্ছে, এখনো কুলকেনারা পায়নি। আর আমাদের যদি সুনাম করতে বলে লোকেরা কিছুক্ষণ পরে এই মুখ ধরে যাবে, আর সুনাম করতে পারবে না। কিন্তু আমাদের সুনাম আছে, অল্প আছে, আমাদের শক্তি আছে অল্প আছে, আমাদের সম্পদ আছে অল্প আছে, একটা সীমা। ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্রস্য, শ্রী সৌন্দর্য, আমাদের সৌন্দর্য কম বেশি আছে সকলে, যেহেতু আমরা তার সন্তান, কিন্তু কতটা সৌন্দর্য আছে আমাদের। বলছেন যারা এই জগতে মিস ইন্ডিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তারা এই জগতে সর্বসুন্দরী। মিস ইউনিভার্সে পাইছেন যারা এই অ্যাওয়ার্ড, তারা এই জগতে সর্বসুন্দরী। কিন্তু স্বর্গ থেকে যখন ওরা তাকায় এই মেয়ে দেখে, তখন তারা মনে করে ওরা পেঁচা, মানে তাদের সৌন্দর্যের কাছে এরা হচ্ছে পেঁচা। স্বর্গের অপ্সরার কাছে যখন মাতা লক্ষ্মী তাকায় তখন তারা মনে করে ব্যাং। আর এইরকম মাতা যখন এই মাতা লক্ষ্মী দেখে ওই বৈকুণ্ঠের গোলক বৃন্দাবনের গোপীরা দেখেন, তখন মনে করে এরা হচ্ছে একজন গিরগিট। এইরকম গোলক বৃন্দাবনের যে গোপীরা রয়েছেন তারা হচ্ছে এরকম সৌন্দর্য। আর এই গোপীরা সকলেই মোহিত এই কৃষ্ণের রূপের প্রতি। এরকম কৃষ্ণ সৌন্দর্য, কৃষ্ণ সৌন্দর্যতা। এই পরাশর মুনি সাধারণ কিছু ছিল না, যেটি তিনি কথাগুলো বলছেন। তিনি ছিলেন ত্রিকালজ্ঞী, তিনি ভূত ভবিষ্যৎ বর্তমান তিনি সব জানতেন। অতীত বর্তমান আর ভবিষ্যৎ তিনি তিনটেই জানতেন, তাই তার নাম ত্রিকালজ্ঞী। তারপরে বলছেন জ্ঞান ও বৈরাগ্য। কৃষ্ণর জ্ঞান কেমন? আমাদের জ্ঞান আছে, কিন্তু কৃষ্ণর জ্ঞান কেমন, ভগবানের জ্ঞান কেমন? দেখবেন একই গ্রামে পাশের বাড়ির হয়তো ছেলে মেয়েগুলো অপূর্ব দেখতে, সুন্দর, খুব ট্যালেন্টেড। আবার পাশের বাড়ির যারা রয়েছে তাদের দেখবেন কি, এক ছেলে হয়তো জন্ম অন্ধ, কারো হয়তো জন্ম বিকলাঙ্গ, কেউ হয়তো জন্ম থেকে কালা, কেউ জন্ম থেকে কালো, বুঝতে পারছেন, কে জন্ম থেকে শর্ট হাইট। এগুলো কিন্তু নর্মালি প্রাপ্ত হয়নি, এগুলো কর্ম অনুযায়ী প্রাপ্ত হয়েছে। আর কে দিয়েছে এই কর্মের ফল? ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্ত মধ্যে তিষ্ঠসি রাজস জঘন্য গুণ বিতৃষ্ণস্ত অধো গচ্ছন্তি তামস। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ এই সমস্ত কর্মের ফল দিয়েছেন। তাই ওই পিতামাতার বাড়িতেই বিকলাঙ্গ জন্মগ্রহণ করেছেন, অন্ধ জন্মগ্রহণ করেছেন, কালা জন্মগ্রহণ করেছেন। একই পরিবারে 2 সন্তান, এক সন্তান মূর্খ আর এক সন্তান বিদগ্ধ পণ্ডিত। একজনের পুজোতে মন আছে আর একজনের মদ খাওয়াতে মন আছে। একজন ডাক্তার হতে চায়, একজন অফিসার হতে চায়, সব কর্ম অনুযায়ী হচ্ছে এগুলা। আর এর কর্মদাতা হচ্ছে ভগবান। দেখুন, কিন্তু যাকে তাকে যাত্রার বাড়িতে দিয়ে দেয়নি, এইটা হচ্ছে তার জ্ঞান। আর আমরা 7 দিন আগে কি খেয়েছি যদি বলি, মাথাতে এমন চুলকানি হবে, মাথার মাংস খসে পড়বে, চুল খসে পড়বে, তা মনে পড়বে না। বৈরাগ্য, আমাদেরও বৈরাগ্য আছে। আমাদের রোগ জ্বালা হয়, ডাক্তারবাবু কিছু বলে, আমরা এগুলো ছেড়ে দিই, বৈরাগ্য।
কিন্তু ঈশ্বরের বৈরাগ্য কেমন? তার 108টা বলছেন না, 108টা না, 1008টা, 1008টা না, 16,108টা ওই রকম সৌন্দর্য সম্পন্ন স্ত্রী ছিলেন। আর তাদের সকলের গর্ভে 10টা করে সন্তান, 1টা করে কন্যা। আর সকলে বীর্যবান, রূপবান, গুণবান। এই সমস্ত কিছুকে তিনি 1 সেকেন্ডে, 1 মুহূর্তে পরিত্যাগ করে দিয়েছেন। তার কোনো শোক নাই, কোনো ভয় নাই, কোনো মোহ নাই। তাই তিনি ভগবান। আর এই জন্যে আমরা এই যে অর্জুন বলছেন, এই যে সমস্ত স্টেপের কথা বললেন, এরপরে অর্জুন কে উত্তর দিচ্ছে? অর্জুনকে কৃষ্ণ। তো বুঝতে হবে অর্জুন একজন সাধারণ মানুষের ভূমিকা অবলম্বন করেছেন। আর ভূমিকা অবলম্বন করে জীবকে বুঝাচ্ছেন কি দেখো পরামর্শদাতাটা কে, পরামর্শদাতাটা কে, কার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত? স্বয়ং ভগবান পরামর্শ দিচ্ছেন। এই জন্য আমরা পরামর্শ নেব ভগবানের কাছ থেকে। এখন তাহলে বলতে পারেন কি ভগবানকে তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি না, আমরা কার কাছ থেকে পরামর্শ নেব? ভগবান সিদ্ধান্ত দিয়ে গেছেন। প্রথমে তিনি 4টা পরম্পরা বানিয়েছেন। প্রথম 4টি পরম্পরা, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং ব্রহ্ম সম্প্রদায়। দুটো সম্প্রদায় নেই, কুমার সম্প্রদায় আর রুদ্র সম্প্রদায় নেই। শ্রী সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায় রয়েছেন। এদের কাছ থেকে শিক্ষা নেন। ইভেন তিনি এও বলে গেছেন কি আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এ দেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া মানে গীতা ভাগবতের সিদ্ধান্তকে বুঝো, নিজের জীবনে প্রয়োগ করো, আর এই শিক্ষাই জীবকে দাও। তাহলে তারা কি হবে? স্বয়ং ভগবানের কাছ থেকে সেই শিক্ষা পাওয়ার মতো হবে। কেন? তুমি ওই গীতার কথাই বলছো, মন গড়া একটাই বলছো না, একটা বলছো না। আর যদি আমার আজ্ঞা পালন না করো তাহলে তুমি গুরু না হয়ে গরু হয়ে যাবে, গাধা হয়ে যাবে, গবেট হয়ে যাবে। আর তোমার দ্বারাই পৃথিবীর কোনো হিত হবে না। যে নিজের হিত করতে পারেন নাই, সে পৃথিবীর হিত কি করবে? তাই কৃষ্ণ উপস্থাপন করে দিয়ে যায় কে গুরু, মানে এগুলো কোন ক্যাটাগরির মানুষ গ্রহণ করতে পারেন? কিবা বিপ্র, কিবা শূদ্র, নেশি কেন নয়, নট ক্যাটাগরিজ, কোনো জাতি ভেদ নেই। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে গীতার ভাগবতের সিদ্ধান্তকে বুঝতে পারবে, সেই গুরু হয়। হরিদাস যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তাকে আমরা গুরুর উপাধি দিচ্ছি, নামের আচার্যের উপাধি দিচ্ছি। আচার্য মানে আজকে আপনি পাবেন অর্জুনকে ভগবান বলছেন অনাচার্য। তোমার এরকম অনাচার্য হৃদয় কোথা থেকে উৎপন্ন হলো? অনাচার্য মানে যারা জীবনের উদ্দেশ্য বুঝে না, আর আচার্য মানে তারা যারা জীবনের উদ্দেশ্য বুঝে। কি মানুষ জন্মটা কেন প্রাপ্ত হয়েছি, মানুষ জীবনটাকে কেমন করে অতিবাহিত করা উচিত, মানুষ জীবনের কি করণীয় কি অকরণীয় যারা বুঝেন তারা আচার্য, যারা বুঝেন না তারা হচ্ছে অনাচার্য। তো ভগবান না, ভগবান সর্বদাই রয়েছে, এটা কোনো সন্দেহ নাই। বলছে অহম সর্বত্র অন্ডানুচয়ন্ত পরমাণু। কি ক্ষুদ্র জিনিস আর কি বৃহৎ জিনিস, আমি নেই মানে তার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমাদের সেই চোখ নেই তো দেখতে পাচ্ছি না। প্রহ্লাদ মহারাজ দেখতে পাচ্ছিল, তাই হিরণ্যকশিপু তাকে জিজ্ঞাসা করেছেন এই পিলারে কি ভগবান আছেন? তোমার প্রভু আছে? বলছে হ্যাঁ, অবভিয়াসলি, আনডাউটলি, শিওর, অফকোর্স আছে। তিনি কিন্তু গীতা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী বলছিলেন না, ভগবানের কৃপাতে তিনি দেখতে পাচ্ছিলেন। দেখে দেখে তিনি বলছিলেন। আপনারা এই যে মুভিটা মহা অবতার নৃসিংহদেব, সেই মুভিটা দেখলে দেখবেন যখন প্রহ্লাদ মহারাজ বলছেন হে প্রভু আমাকে আপনি এমন আশীর্বাদ প্রদান করুন কি আমি সবসময় আপনাকে অনুভব করতে পারি, সবসময় আপনাকে দেখতে পাই। তখন বিষ্ণু বললেন যে থাক গিয়া, তাই হোক। তারপর থেকে তিনি যেখানে তাকাচ্ছেন সর্বদাই যত্র যত্র নয়নপুরে, বলছে স্থাবর জঙ্গম না দেখে দেখে তার মূর্তি, যত্র যত্র নয়নপুরে তত্র ইষ্টে প্রতি। বিষ্ণুর কৃপাতে তিনি সর্বদাই তিনি বিষ্ণুকে দেখছিলেন সর্বদাই। আর গাছপালা, কুকুর, ছাগল, বিড়াল, গরু, গাধা কোনো কিছু দেখতে পাচ্ছিলেন না। এভরিথিং ইজ বিষ্ণু। এই স্থিতি আমাদের কবে হবে? যেদিন ঈশ্বরের কৃপা হবে। ঈশ্বরের কৃপালে হয়েছে যাহার, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পাই।
বলছেন অদ্যপি গৌররায় করেন লীলা, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। যারা যারা বৃন্দাবনে আছে, যারা অযোধ্যায় আছে, যারা মথুরায় আছে, আজকেও লীলা করবে, কিন্তু হবে না। ধামে আসবে লোকেরা, ঘুরবে, নর্মাল একটা টুরিস্ট প্লেসের মতো ঘুরে চলে যাবে। এখানের মহিমা, এখানের উজ্জ্বলতা, এখানের বৈশিষ্ট্য, এখানে কর্মদক্ষতা কিছুই বুঝতে পারবে না। যদিও পূর্ণ সুকৃতি অর্জন করবেন, কিন্তু বুঝতে পারবেন না। ঈশ্বরের কৃপালে হয়েছে যাহার, সেই বুঝতে পারবে। তো বুঝতে হবে, এই জন্যে এই সমস্ত সিদ্ধান্ত উপস্থাপন করার একটাই কারণ ছিল কি, আপনারা বুঝুন, এই যে প্রথম অধ্যায়ে অর্জুন বিভিন্ন প্রশ্ন করলেন, বিভিন্ন সিদ্ধান্ত দেখালেন, এখন একজনের কাছে পরামর্শদাতা তিনি চাই তার, এবং বলছেন, ইভেন সঞ্জয় বলছে কি, দেখো ধৃতরাষ্ট্র মহারাজ, কে তার পরামর্শদাতা, এখনই তার মোহ বিনষ্ট করে দেবেন। তো এরকম কম বেশি আমাদেরও মোহ আছে। কেন মোহ আছে না, আমরা নিজেকে শরীর মনে করি, আমরা নিজেকে আত্মা, আমাদের স্বরূপ জানি না, আমাদের স্বরূপ বিভ্রান্ত হয়েছি, তাই আমাদের মোহ হয়েছে। ওই জন্য প্রথমটাই হচ্ছে মোহ, বিষাদ। বিষাদ কেন আসে বলছেন, স্বরূপ বিভ্রান্ত হলে বিষাদ আসে। যার সঠিক জ্ঞান থাকবে না আমি কে, তখন তার জীবনে দুঃখ আসবে। ওই জন্য দ্বিতীয় অধ্যায়কে শুরু করে দিল। প্রথমে এই মোহ কাটাবে, কি করবে, নিজের স্বরূপে প্রতিষ্ঠা করবে, কি তুমি শরীর নও, তুমি আত্মা। এখন এই বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, আপনাকে অলরেডি বললাম কি, আমরা যার কাছে সিদ্ধান্ত নিচ্ছি, এখন এই সিদ্ধান্ত দিলেন স্বয়ং ভগবান। তো বলছেন, আপনাদের আমি জ্ঞানের ব্যাপারে বলে দিলাম। এখন বলছেন, এখানে অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার মনোভাবকে ভগবান অনার্জুষ্টম বললেন কেন? অনার্জুষ্টম বললেন কেন? এই অনার্জুষ্টম মানে বলছেন, আমি বললাম এখনই বলতে ছোট কথাতে, যারা জীবনের উদ্দেশ্য বুঝে না তাদেরকে অনার্জুষ্টম বলা হয়, আর যারা জীবনের উদ্দেশ্য বুঝে তাদেরকে আচার্য বলা হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমাকে কমেন্টে লিখুন, প্রশ্ন করুন, আর আমি যা বলছি সেটা নিয়ে বিচার করুন। এইখানে লোকেরা জীবনের উদ্দেশ্য বুঝে না, যারা গীতা ভাগবত পড়েনি, তার প্রমাণ হচ্ছে কি, তারা আহার নিদ্রা ভয় মহিতুনঞ্চ সামান্য এই তৎপশুবি নারায়ণ, এই চারটা কাজকে নিয়ে এত ব্যস্ত হয়েছে, মনে করছেন এর বাইরে আর কিছুই নেই। তারা জীবনের উদ্দেশ্য বুঝে না। তো কে মনুষ্য জন্মটা এই জন্য প্রাপ্ত নয়? তো এটাতে ভগবান বলছেন, নর্মালি 84 লক্ষ জীবের মধ্যে আমি দিয়েছি। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাও, ওইখান থেকে বেরিয়ে চাকরি করো, নাহলে বড় ব্যবসা করো, তারপরে আহার নিদ্রা ভয় মহিতুর প্রাপ্ত হও। কিন্তু কুকুর ছাগল বিড়ালকে লাগে না এইসব, প্রকৃতি তাদেরকে দিয়েছে, প্রকৃতি তোমাকেও দিয়েছে। তুমি মূর্খ, তুমি জানো না, তাই তুমি গাধার মতো, কুকুরের মতো এদের পেছনে ছুটছো। তোমাকে মানুষ, দুর্লভ মানুষ জন্ম, তোমাকে যার পেছনে ছুটা উচিত তুমি তার পেছনে ছুটছো না। সাধুরা যারা মঠবাসী হয়েছে, এরা কেউ ব্যবসা করছে? এরা কেউ চাকরি করে না, এরা শুধুমাত্র ভগবানের আজ্ঞা পালন করেন। আর ভগবান এদের যোগ ক্ষমম বহম মহম, এনাদের যা আছে তা সরবরাহ করে এবং যা লাগে তাদেরকে দেয়, তাদের আশ্রমবাসী হোক আর তাদের গৃহবাসী হোক, যারা এই ভগবানের আজ্ঞা পালন করেন, যোগ ক্ষমম বহম মহম, ভগবান কথা দিয়েছে। তো জীবনের উদ্দেশ্যটা বুঝতে হবে। দুজনের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অর্থাৎ কর্ম, বিষ্ণুর প্রীতিবিধান, ভগবানের প্রীতিবিধান। এই মনুষ্য জন্মটা প্রাপ্ত হয়েছি তাকে রিঝানোর জন্য, ঈশ্বরকে প্রসন্ন করার জন্য। আমি এমন কর্ম করব, আমার কর্মের দ্বারা ঈশ্বর আনন্দে গদগদ হয়ে যাবে। যদিও আপনার আনন্দের ধায় ধারেন না, আপনি তার মানে কি বলতে পারেন? আপনার প্রশ্ন হতে পারে, তাহলে কি আমি আনন্দ দিলে ঈশ্বর আনন্দ পায়? না না, আপনি আনন্দ দিলে ঈশ্বর আনন্দ পান না। ঈশ্বর সর্বদা আনন্দময়। আপনি ঈশ্বরকে আনন্দ দিলে আপনি আনন্দ পাবেন, আপনার কর্মফল থেকে মুক্ত হবেন। তাই আপনার আনন্দটা দেখে ঈশ্বর আনন্দিত হয়, ঈশ্বর রিঝে যায়। বুঝতে পেরেছেন কিছু? খুব গভীর তত্ত্ব। ঈশ্বর আপনার পিতা, তো পিতা যখন সন্তানকে এত আনন্দ দেখবেন, এত উৎপন্ন দেখবেন, আনন্দ পাবে না? তো ঈশ্বর আপনার আনন্দে দেখে তিনি আনন্দ পান। আর আপনি আনন্দ পাচ্ছেন কোথায়?
এই ঈশ্বরের কর্ম করেই আপনি আনন্দ পাবেন, ঈশ্বরকে প্রসন্নতা করে। আর এই জগৎকে প্রশ্ন করার জন্য আপনি ছুটুন না। বলছেন এই বিষয়ে বলছেন, কিন্তু সাবধান। একজন বিদগ্ধ পণ্ডিত গোকর্ণ ভাগবতে পাবেন, তার বাবা আত্মরামকে বলছেন কি, বাবা জানো এই জগতের মানুষের নেচার কি? এই জগতের মানুষের নেচার হচ্ছে দিলেই মাসি, না দিলেই সর্বনাশী। মানে জানেন, বলছেন একটা পুরুষের সঙ্গে মানুষ ততদিন সম্বন্ধ রাখে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই, যতদিন তার জৈবনতা থাকে। জৈবনতা শেষ, সম্বন্ধ শেষ। তারপরে গরুর গোহাল বানানো হবে, মানে যেখানে গরুকে রাখানো হয় সেই রকম ভাবে আপনাকে ট্রিটমেন্ট করা হবে। আপনার জৈবনতা চুষে নেবে, আপনাকে ইউজফুল করে নেবেন, আপনাকে ইউজ করে নেবে। সেম একই হবে একটা বেশ্যা একটা পুরুষও ততদিন সঙ্গ লাভ করেন যতদিন ওই পুরুষের সম্পদ থাকে। সম্পদ নাই, বেশ্যারও কোনো সম্বন্ধ নেই সে পুরুষের সঙ্গে। একটা পুকুরে ততদিন জলচরেরা বসবাস করেন যতদিন ওই পুকুরে জল থাকে। জল না থাকলে জলচরের আর ওখানে থাকে না। একটা গাছে পাখিরা ততদিন বসবাস করেন যতদিন সেই গাছে ফল থাকে। তো করুন না, আপনি এই সংসারের জন্য অনেক কিছু করুন না। এই সংসার যখন আপনাকে দেবে না, পিনটা দেবে না, তখন বুঝতে পারবেন কত আঘাত। এগুলো কম বেশি সবাই পাচ্ছেন, তাই এখনো সতর্ক হওয়ার সুযোগ রয়েছে। দিচ্ছে গীতা, আমাদের পিতা, তাকে আমরা ভালোবাসি আর না বাসি, তার কথা মানি আর না মানি, তারপরেও সে আমাদের পিতা, আমাদের প্রতি তারপরেও করুণাশীল। আমরা যেদিন বলবো হে প্রভু, আমি আজ থেকে স্বীকার করছি না আপনি আমার পিতা, আমি আপনার সন্তান, আমি আপনার কথা মতো হাঁটতে চাই, সেদিনই উনি আপনাকে আলিঙ্গন করে সম্পূর্ণরূপে আপনাকে প্রোটেকশন দিতে শুরু করবে। আজকে আপনার স্বতন্ত্র তিনি হস্তক্ষেপ করতে চাননি, তাই আপনাকে ওইভাবে দিচ্ছেন না তিনি প্রোটেকশন, কারণ আপনি ওটাকে গ্রহণ করতে পারবেন না। তখন আপনি আবার উল্টো ভগবানকে গালাগালি করবেন। এই শ্লোকের আরো আলোচনা আছে, আমি আজকের আলোচনা এখানেই সমাপ্তি করছি। কারণ এই যে ভগবান দিয়েছে আজকে যে কথা, এই কথাটাই হজম করুন। এইতেই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই কথাটাকে হজম করতে পারলে সর্বসিদ্ধি, ঈশ্বর প্রাপ্তি হবে। সর্বসিদ্ধি মানে ঈশ্বর প্রাপ্তি হবে। আর যার ঈশ্বর প্রাপ্তি হয়েছে তার কিছু লাগে না। তো সকলকে ধন্যবাদ। যদি আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করুন আপনারা। এবং আপনারা এই ভিডিওগুলোকে শুধু নিজের মধ্যে রাখবেন না, সারা পৃথিবীতে এই গীতার বড় রহস্য কথাকে আপনারা ছড়িয়ে দেন। তাই আপনাদের স্ট্যাটাসে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, সমস্ত জায়গায় এগুলো প্রচার করুন, আপনারা শেয়ার করে দেন। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা।